এ নিয়ে বিস্তারিত জানাতে নীলফামারী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আবু সাইদ অপু। অপু, নীলফামারীর নদ নদীর পানির কি অবস্থা? সেগুলো কি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে? আবহাওয়া অফিস কি বলছে? মানে আতিফা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে আজকে আমরা সকাল থেকে কিন্তু জলঢাকার যে তিস্তা তীরবর্তী যে ৪টি ইউনিয়ন রয়েছে, শৈলমারী, কৈমারী, গোলমুন্ডা এবং ডাওয়াবাড়ি, এই ৪টা ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে তিস্তা নদী এবং তিস্তা নদীর পাশে কিন্তু অসংখ্য জমি রয়েছে। এই জমিগুলো কিন্তু আসলে পানি নেমে যাওয়ার সাথে সাথে কিন্তু আসলে ভাঙন শুরু হয়েছে। তবে তার আগে যে প্রশ্নের উত্তরটি আপনি জানতে চেয়েছেন সেটি না বললে নয়। যে গেল কয়েকদিন আগে তিস্তার পানি বিপদসীমার উপর যে ছুঁই হলেও বা বিপদসীমার উপর অতিক্রম করলেও করার পরে কিন্তু আসলে তিস্তা তীরবর্তী মানুষের মধ্যে একটা বন্যার আতঙ্ক দেখা দিয়েছিল। তবে সেই আতঙ্ক কাটিয়ে এখন কিন্তু তিস্তার পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এখনকার খবর অনুযায়ী। তবে একটি বিষয় আপনাকে নিশ্চিত করে রাখি, তিস্তার পানি যখন বেড়ে যায় তখন কিন্তু তীরবর্তী মানুষের তিস্তা গর্ভে সর্বস্ব হারানোর জন্য একটা চিন্তা মাথায় কাজ করে। আরেকটা বিষয় হচ্ছে যে তিস্তার পানি যখন নেমে যায় তখন কিন্তু মানে তিস্তা নদীগর্ভে যে জমি, যে চাষাবাদের জমি সেটি কিন্তু হারানোর একটু ভয় থাকে। কারণ ক্রমেই যে সেই ভাঙন কিন্তু অব্যাহত থাকার ফলে কৃষকদের মাঝে একটা চিন্তার ভাঁজ। তবে আমরা এই ৪টি ইউনিয়নে সকাল থেকে ঘুরে তিস্তা তীরবর্তী মানুষের সঙ্গে কথা বলে একটা বিষয় স্পষ্ট হয়েছি যে তারা আসলে এর থেকে একটা সমাধান চায়। তারা বলছেন প্রতি বছর যেভাবে এই ভাঙন রোধ করার জন্য পানীয় বোর্ড কর্তৃপক্ষ যেভাবে জরুরি ভিত্তিতে যে মানে জিও ব্যাগগুলো আসলে ফেলে ভাঙন রোধের যে চেষ্টা করেন সেটি আসলে এই তীরবর্তী মানুষ চান না। তাদের প্রত্যাশা যে স্থায়ীভাবে এটি যদি সমাধান করা যায় তাহলে তাদের যে যতটুকু জমি রয়েছে, অর্থাৎ যারা তিস্তা গর্ভে সর্বস্ব হারিয়ে যতটুকু জমি টিকে নিয়ে আছেন সেই মানুষগুলো অন্তত খেয়ে পরে বাঁচতে পারবেন, সেই দাবি কিন্তু জানিয়েছেন সরকারের প্রতি এবং যারা সংশ্লিষ্ট যারা পানি উন্নয়ন বোর্ড যারা এই ভাঙন রোধে যারা কাজ করছেন তাদের প্রতি। আরেকটি বিষয় হচ্ছে তিস্তা তীরবর্তী মানুষজন বারবারই একটা কথা বলছেন যে আজ থেকে ২.৫ বছর আগে দেওয়াবাড়ি এবং অন্য যে এই অঞ্চলের যে তিস্তা তীরবর্তী যে সীমান্ত এলাকাগুলো আছে যেগুলো জমি সংলগ্ন এলাকা, এই জায়গাগুলো কিন্তু খুব একটা সংস্কার হয়নি এবং আপনার পলিব্যাগ ফেলে ভাঙন রোধের যে নিয়ন্ত্রণের চেষ্টা সেটি কিন্তু আসলে কখনোই করা হয়নি এবং দীর্ঘ ২.৫ বছরে কিন্তু স্থানীয় মানুষজন পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ কাউকে দেখেননি যে জমির ভাঙন রোধকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের পক্ষ থেকে পলিব্যাগ ফেলে স্থায়ী সমাধানের কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো তিস্তা তীরবর্তী মানুষের এখন একটাই প্রত্যাশা, এই জলঢাকা সীমান্তবর্তী যে ৪টি ইউনিয়ন রয়েছে সেই ৪টি ইউনিয়নের তিস্তা তীরবর্তী মানুষের একটাই দাবি যে ভাঙন রোধে স্থায়ী একটি সমাধান যেন নেয় এই বর্তমান সরকার। আর যেহেতু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে, যেহেতু তিস্তা পাড়ের মানুষ ইতিমধ্যে জানতে পেরেছে, তবে এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে এই যে ভাঙন রোধের খেলা, এই যে তিস্তা কৃষকদের যে চিন্তার ভাঁজ, এই যে তীরবর্তী মানুষের যে চিন্তার ভাঁজ সেটি হয়তো থাকবে না। তো আতিফা, এই ছিল আমার কাছে জলঢাকা তিস্তা বিধৌত এলাকার থেকে সর্বশেষ খবর। আতিফা। অপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন নীলফামারী থেকে আবু সাইদ অপু।